সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রকমভাবে ঝটফট খুব কম সময় বানিয়ে নিন একটা টিফিনের রেসিপি, যেটা ছোট বড় সকলেরই প্রিয়। নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে দারুণ স্বাদের একটা টিফিনের রেসিপি নিয়ে। বানাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে পাস্তার রেসিপি। খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, এই রকমভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, টিফিনের রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। গাজর আর ক্যাপসিকামটাকে একটু সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি। প্রথমে গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে গাজর আর ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, এতে করে গাজর আর ক্যাপসিকামটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। ক্যাপসিকাম আর গাজরটা বেশ হালকা করে ভেজে নিয়েছি, এবারে একটা পাত্রে তুলে নেব। গাজর আর ক্যাপসিকামটাকে তুলে নিয়েছি, এবারে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম। এবারে একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। ডিম আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে কড়াতে দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো করে নেব। ডিমটা সাদা তেলে একটু ঝুড়ো ঝুড়ো করে একটা বাটিতে আমি তুলে নিয়েছি। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াতে আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি, প্রায় 1 চামচের মতো। এখানে আমি পুরো পাস্তাটা করতে মোট 3 চামচ তেল লেগেছে আমার। তো বন্ধুরা, খুব কম তেলেই রেসিপিটা বানিয়ে নিয়েছি, খুব একটা তেলের প্রয়োজন হয়নি। এবারে ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভাজাভাজি করে নেব। পেঁয়াজটা বেশ গ্যাসের ফ্লেমটাকে লো রেখে হালকা করে ভেজে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব ক্যাপসিকাম আর গাজরটা, যেটা আগে থাকতে ভেজে রেখেছিলাম। ক্যাপসিকাম আর গাজরটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময় হয়ে যায়। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচের মতো সয়া সস, আর দিয়ে দেব টমেটো সস। এখানে আমি প্রায় বড় চামচের 1-1.5 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লো রেখে করবেন, নাহলে সব পুড়ে যাবে। এই সয়া সস আর টমেটো সসটা দিলে পাস্তাটা খেতে খুব ভালো হয়। এবারে আমি পাস্তা সেদ্ধটা দিয়ে দেব। আমি আগে থাকতে পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম, জলের মধ্যে লবণ আর সাদা তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। সমস্ত পাস্তাটা দেয়া হয়ে গিয়েছে। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু ভাজাভাজি করে নেব। তো বন্ধুরা, এই রকমভাবে বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেখবেন, তারা খুব আনন্দ করে খাবে। পাস্তাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ছোট চামচের 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট একটু ভাজাভাজি করে নেব। ব্যাস, আমার একদম রেডি হয়ে যাবে আজকের টিফিনের এগ পাস্তা। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর বাড়িতে একবার হলেও এইরকমভাবে বানিয়ে দেখবেন এগ পাস্তাটা, ছোট বড় সবাইয়েরই খুব ভালো লাগবে। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।